সমাজটা কায়েম করেছিল জুলুম আর নির্যাতনের সমাজ, সমাজটা কায়েম করেছিল বদকারদের সমাজ, যে সমাজের ভিতরে নেককারদের কোনো মূল্য ছিল না। শুধু কি তাই, নিজেও নেককার না, নেককারদেরকে কদর দানিও তারা করত না। তারা যে 5ই আগস্ট বাংলা ছেড়ে চলে গেছে, 100 কারণ যদি থাকে, এর ভিতরে 1 নাম্বার কারণ হলো নেককারদেরকে কদর দানি সম্মান আর ইজ্জত না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গজবের ফয়সালা করেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে riwayat, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল বারাকাতু মাআল আকাবি, তোমাদের ভিতর থেকে যারা দ্বীনের থেকে বড় নেককার, ওদের সঙ্গে আল্লাহ বরকত রেখে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও এই হাদিসটা অন্যভাবে riwayat। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, মিয়া তোমাদের ভিতরে যারা দ্বীনের লাইনে বড়, তোমাদের আকাবির যারা, তোমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা, দ্বীনের লাইনে নেককার ব্যক্তি যারা, ওরা বয়সও কম হইলেও দ্বীনের লাইনে তোমাদের বড়। নেককার যদি বয়সে কম হয় তো নেককার ওদের কাছে যাইবা, আল্লাহ নেককারদের সঙ্গে তোমাদের জন্য বরকত রেখে দিয়েছি। মিরকাত শরহে মিশকাতের ভিতরে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলে, নেককারদের কত দাম জানো? ইন্নার রাহমাতা তানজিলু ইনদা যিকরিস সালিহিন ওয়া ফাদলান ইনদা ওজুদিহিম। তোমরা যদি কোন একটা মজমা তৈরি করো, একটা আলোচনার মজমা বানাও, ওই মজমার ভিতরে যদি শুধুমাত্র নেককারদেরকে নিয়ে আলোচনা করো, কাদের আলোচনা? আব্বা কন্যা কাদের? নেককারদের আলোচনা যদি করো, নেককারদের আলোচনা করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমতের বাড়ি দ্বারা নাজিল করতে থাকে। ওয়া ফাদলান ইনদা ওজুদিহিম, আর নেককাররা যদি তোমাদের সঙ্গে বসে থাকে, তাহলে শুনে নাও তোমাদের কপাল কত ভালো জানো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু রহমত নাজিল করেন না, নেককাররা তোমাদের সামনে বসে থাকলে পরে আল্লাহ তার দয়ার ভান্ডার তোমাদের জন্য খুলে দেয়। কোরআনে কারীমের আরেকটা আয়াতে কারীমার দলিল নেন, নেককাররা সকলের দুনিয়াবাসীর জন্য রহমত। কারা বলেন তো? সবাই বলেন না ভাই, একটু আপনারা ঘুমায় গেছেন নাকি? জিহাদ বলেন তো এভাবে, একটু নাড়াচাড়া দেন এভাবে, এবার একটু জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। এরকম একটা আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? নেককারদেরকে চিনবেন তো? আমার ভাই জুনাইদ মাশাআল্লাহ, আমার খুব মহব্বতের ভাই, মাদ্রাসার তালেব ইলম সম্পর্কে আলোচনা করতেছিল। তালেব ইলমের ফজিলত তো আপনারা বহুত মানুষের থেকে শুনছেন। আমরা দুনিয়ার মেম্বার চিনি, চেয়ারম্যান চিনি, দুনিয়াবি সব বড় বড় হুমরা চুমরা চিনি। একদল গেছে গা, আর একদল আসবে, যে খুঁজি খুঁজি বের করে তাদের নামও দেই। কথা হয় না? কারা আসবে তাদেরও আমরা খুঁজতে থাকি, কিন্তু আমরা এত কপাল পোড়া, আমরা নেককার খুঁজতে চাই না। নেককারদের দাম আমাদের নাই, আমাদের কাছে নেককারদের কোনো মর্যাদা নাই, সম্মান নাই। ওরে ভাই তাকাও, নেককার তোমার আমার জন্য কত বড় নিয়ামত জানো? আল্লাহ পাক তার রাসূলকে বলে, ও পয়গম্বর, আচ্ছা আপনারা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে নেককার আর দুনিয়াতে কেউ ছিল? বুঝে বলেন না, বুঝে বলেন নাই তো? বুঝে বলছেন? সত্যি তো? রাসূল বলেন, আল্লাহ পাক বলে, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওরে দুনিয়ার কাফেরের দল, শুনে নাও, কান খুলে শোনো, যারা সামনে আসবেন তারাও শুনে নেন। একদল যে ভুল করছে, ওই ভুল যেন আপনাদের না হয়, কোরআন দিয়া দলিল নেন। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুহাম্মদ, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমি জানি কাফেরের দল আপনারে কষ্ট দেয়,
মক্কার মুশরিকরা আপনারা কষ্ট দেয়। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। সূরা হিজরের 57 নম্বর আয়াত, 97 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে, ও পয়গম্বর আমি জানি মক্কার কাফেররা আপনারে কখনো কখনো পাগল বলে গালি দেয়, আপনারে কখনো কখনো ওরা সাহের বলে, জাদুকর বলে, ওরা কাহিন গণক বলে, কখনো আপনাকে বলে